হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে ওটস দিয়ে বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই প্রোটিন সমৃদ্ধ একটি ভীষণ স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করছি, যেটি খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, সম্পূর্ণরূপে নিরামিষ এবং ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে এই রেসিপিটা ভীষণভাবে হেল্প করবে। তো এর জন্য আমি 1 কাপ পরিমাণ রোলড ওটস নিয়েছি আর এগুলোকে ফার্স্টে একটু ড্রাই রোস্ট করে নিলাম। এতে করে ওটসের ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর হয় এবং এই রেসিপিতে ড্রাই রোস্ট করে নেওয়া ওটসটার জন্য খেতে ভীষণ ভালো লাগবে। এরপরে ওই কড়াইতেই নিয়ে নিচ্ছি মুগের ডাল, প্রায় 3 টেবিল চামচের মতো মুগ ডাল নিয়েছি আর একইভাবে মুগ ডালটাকেও আমি শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এতে করে মুগ ডালের ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যায়। তো এখানে তোমরা মুগ ডালের পরিবর্তে অন্য যে কোনো ধরনের ডাল ব্যবহার করতে পারো, এমনকি মুসুর ডালও নেওয়া যেতে পারে। এরপরে এই ড্রাই রোস্ট করে নেওয়া ডালটাকে আমরা জল দিয়ে ধুয়ে নেব বার 2-3, যাতে এর মধ্যে থাকা নোংরাটা ভালোভাবে বের হয়ে যেতে পারে। এবারে এই ধুয়ে নেওয়া ডালটাকে আমি কুসুম গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য, যতক্ষণ না বাদবাকি প্রিপারেশনগুলো আমাদের করে নেওয়া হচ্ছে। তো তাতে করে ডালটা কিছুটা সোক হয়ে যাবে এবং কুকিং টাইমও কম লাগবে। এদিকে আমি কিছুটা লেমন গ্রাস নেব। এখানে দেখো আমার লেমন গ্রাস কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে। এগুলো কিন্তু খুব ইজি টু গ্রো একটা প্ল্যান্ট। আর লেমন গ্রাস আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, ওয়েট লসে কতটা হেল্প করে, সেগুলো আমরা মোটামুটি এখন অনেকেই জানি। তো লেমন গ্রাসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আমরা খাবারের মাধ্যমে যদি পান করে থাকি তাহলে কিন্তু ভীষণভাবে হেল্প পাবো। তো এই লেমন গ্রাসগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে এখন শুকিয়ে নিয়েছি আর টুকরো করে কেটে নিচ্ছি। এই লেমন গ্রাস আমাদের হজম শক্তি বৃদ্ধি করে। এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আমাদের শরীরের ফোলাভাব কমায়, ব্যথা বেদনা দূর করে, এমনকি মানসিক চাপ কমাতেও সাহায্য করে, প্রেশার, সুগার এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে ভীষণভাবে হেল্প করে। এজন্য আমাদের প্রত্যেক দিনের খাদ্যাভ্যাসের মধ্যে অল্প অল্প করে লেমন গ্রাস কিন্তু রাখা উচিত। এরপরে দেখো আমি 1 টুকরো আদা নিয়েছি এবং ছোট্ট একটা হলুদের টুকরো নিয়েছি, কাঁচা হলুদের টুকরো, আর এগুলোকে একটু থেতো করে নিচ্ছি। আমাদের শরীরকে ভিতর থেকে সুস্থ রাখতে, হজম ক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, এমনকি ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং কোনো রকম স্কিন ডিজিজ থাকলে সেগুলোকে নিরাময় করতে কাঁচা হলুদ ভীষণভাবে সাহায্য করে। এরপরে দেখো একটা সসপ্যানের মধ্যে নিয়েছি 1 গ্লাস জল এবং তার মধ্যে থেতো করে রাখা আদা এবং কাঁচা হলুদটা অ্যাড করে দিলাম। পরিমাণে হয়েছে 1.5 চা চামচ। এবারে এই জলটাকে আমি ফুটতে দিলাম। যখন জলের মধ্যে একটা বলক আসতে শুরু করছে, সেই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 মুঠোর মতো টুকরো করে কেটে রাখা লেমন গ্রাস। এখানে লেমন গ্রাস একটু বেশি পরিমাণে তোমরা টুকরো করে কেটে নিয়ে যে পরিমাণ খাবারের জন্য লাগছে সেটা ব্যবহার করে বাদবাকিটা একটু শুকনো করে যে কোনো এয়ারটাইট গ্লাসের মধ্যে রেখে দিতে পারো। সেটাকে তোমরা 1 থেকে 1.5 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবে ফ্রিজে রেখে। এরপরে দেখো এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ মৌরি। মৌরিও কিন্তু আমাদের হজমে ভীষণ সাহায্য করে, ওয়েট লসে হেল্প করে। তো দেখো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা বন্ধ করে 3-4 মিনিটের মতো লো থেকে মাঝারি আঁচে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি এখন আঁচটাকে বন্ধ করে দিলাম আর এই অবস্থাতেই এটাকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এদিকে একটা কড়াইয়ের মধ্যে ফার্স্টেই কিন্তু নিয়ে নিলাম হিং। আমি এখানে তেল ছাড়াই রান্নাটা করছি, তাই শুকনো কড়াইতেই হিং নিয়ে নিলাম। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে এবং খানিকটা কালো জিরে। এগুলোকে একটু শুকনো কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন হিং, জিরে এগুলো থেকে হালকা একটা গন্ধ বেরোতে শুরু করবে, সেই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দেব সবজি। তো এখানে আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি, পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না, তাই ফার্স্টেই দিয়ে দিচ্ছি বাঁধাকপি। পেঁয়াজের ব্যবহার করলে এই পর্যায়ে তোমরা পেঁয়াজটা অ্যাড করে দেবে এবং বাঁধাকপিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বাঁধাকপির যখন এই কাঁচা যে একটা গন্ধ, সেই গন্ধটা চলে যাবে, সেই পর্যায়ে আমরা এখানে বাদবাকি কিছু উপকরণ অ্যাড করব। তো দেখো বাঁধাকপিটা যখন একদম শুকনো শুকনো মতো হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করেছি সুন্দর কালারের জন্য। আর তারপরে দিয়ে দিলাম 1 মুঠোর মতো টুকরো করে কেটে রাখা গাজর। এখানে তোমরা নিজের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারো। আমি 2-3 রকমের মতো সবজি এখানে ব্যবহার করব। তো গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম মশলার মধ্যে হলুদের গুঁড়ো। 1 চিমটের মতো হলুদের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়োর মধ্যে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা একসাথে করে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করা। আর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো আদার পেস্ট। দিয়ে এগুলোকে একসাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো এখানে আমি ব্যবহার করছি। তো ক্যাপসিকামটা তোমরা আরও পরের দিকেও ব্যবহার করতে পারো।
এই পর্যায়ে আমরা যে মুগ ডালটা আগের থেকে ধুয়ে রেখেছিলাম সেই ভেজানো মুগ ডালটা জলটা ফেলে দিয়ে অ্যাড করে দিলাম আর সব কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি একটু কষিয়ে নিতে পারলে ভালো হয়। এই পর্যায়ে হাতে সময় থাকলে একটু বেশি সময় নিয়েও কষিয়ে নিতে পারো। তো সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দিচ্ছি জল। আমি এখানে মোটামুটি 1 কাপের মতো কুসুম গরম জল ব্যবহার করেছি আর এই জলের সঙ্গে আমরা ডালটাকে একটু সিদ্ধ করে নেব। এখনও পর্যন্ত আমি কিন্তু লবণের ব্যবহার করিনি, তো লবণটা একটু পরের দিকে ব্যবহার করলে ডালটা সিদ্ধ হতে ভালো সুবিধা হয়। এই সময় একটা তেজপাতা আমি মধ্যেখান থেকে 2 টুকরো করে দিয়ে দিলাম। তেজপাতাটা তোমরা প্রথম দিকেও কিন্তু দিতে পারো। আর হাতের সময় একদমই কম থাকলে এই রেসিপিটা তোমরা কিন্তু প্রেসার কুকারেও করতে পারো, সেক্ষেত্রে সময় অনেকটাই কম লাগবে এবং খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। ঢাকনা বন্ধ করে আমি ডালটাকে সিদ্ধ হওয়ার মতো অপেক্ষা করছি। কিছুক্ষণ পর যখন জলটা কমে আসছে সেই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নিলাম। আর দেখো এখন পর্যন্ত ডালটা কিন্তু 50% মতো সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধ হয়নি। তো এই সময় জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর ফ্লেভারটা কিন্তু এই সময় ভীষণ সুন্দর পাওয়া যাচ্ছে। তোমরা যখন বানাবে আশা করছি বুঝতে পারবে, ভীষণ সুন্দর লাগবে কিন্তু এটা খেতে। তেল ছাড়া হলেও কিন্তু দারুণ সুন্দরভাবে তৈরি হয়। তো এরপরে আমরা যে ওটসটা আগের থেকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর কিছুটা ঝাল কম লেগেছে সেজন্য আমি এখানে আরও কিছুটা লঙ্কা কুচি অ্যাড করলাম। তোমরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো বা ঝালের জন্য গোলমরিচও ব্যবহার করা যেতে পারে। তো তারপরে আমি ওটসটাকেও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে। তো তারপরে আমি এখানে দিয়ে দেব জল। তো আমি এখানে নিয়েছিলাম 1 কাপ পরিমাণ ওটস আর তার 3 গুণ পরিমাণ জল এখানে আমাদের লাগবে। তো এখানে আমি খানিকটা গরম জলই ব্যবহার করলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে সিদ্ধ হওয়ার জন্য মাঝারি থেকে লো আঁচে বসিয়ে রাখবো। খুব একটা বিশেষ মশলাপাতি আমি ব্যবহার করিনি, তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো বা ভাজা মশলার গুঁড়ো এগুলো ব্যবহার করতে পারো। এখন আমি দিয়ে দিলাম খানিকটা গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচের মতো দিয়েছি এবং গরম মশলার গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি ঢাকনা বন্ধ করে লো আঁচে বসিয়ে রাখছি। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর সেই সাথে তোমরা কে কোথায় থেকে আমার রেসিপি দেখছো সেটাও কিন্তু জানাতে একেবারেই ভুলো না। তোমরা আজকে যারা নতুন অডিয়েন্স রয়েছে তাদের জন্য বলে রাখি, আমি আলিয়া, আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো কিংবা হেলদি ফুড পছন্দ করো তারা কিন্তু অতি অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো। তো এদিকে দেখো লেমন গ্রাস কিন্তু আমরা মৌরি, হলুদ এবং আদার সঙ্গে ফুটিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু এই পর্যায়ে ছেঁকে নিচ্ছি। 3-4 মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম, খুব বেশিক্ষণ না রাখাটাই ভালো। আর তারপরেই কিন্তু দেখো দারুণ সুন্দর কিন্তু এর মধ্যে কালার চলে এসছে। ন্যাচারাল একটা ডিটক্স ওয়াটার কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এইটা তোমরা দিনের যে কোনো সময় 1 থেকে 2 বার পান করতে পারো, খাওয়ার আগে কিংবা খাওয়ার পরে নেওয়া যেতে পারে। এটা যেহেতু আমাদের হজম শক্তি বাড়ায় বা হজমে সাহায্য করে সেজন্য খাবার আগে নেওয়াটাই বেটার। সকালে ব্রেকফাস্টে তোমরা নর্মাল টি এর পরিবর্তে এরকম একটা লেমন গ্রাস টি বানিয়ে খেতে পারো, আবার ইভিনিংয়েও কিন্তু নেওয়া যেতে পারে। লাস্টে আমি খানিকটা পাতিলেবুর রস অ্যাড করেছি, তাতে করে এর টেস্টটা আরও ভীষণ ভালো লাগে। আর দারুণ সুন্দর একটা হালকা লেবুর গন্ধ পাওয়া যায় এই লেমন গ্রাসের, যেটা ন্যাচারাল একটা গন্ধ, সেটা কিন্তু ভীষণ রিফ্রেশিং। আর এদিকে আমরা যে ওটসটাকে লো আঁচে বসিয়ে রেখেছিলাম সেটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এবং জলটাও শুকিয়ে গেছে, তাই আমি আঁচ বন্ধ করে নামিয়ে নিয়েছি। আর দেখো এটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একদম ঝরঝরে টাইপের, অনেকটা ভুনা খিচুড়ির মতো এর টেক্সচারটা হয়েছে। তো তোমরা যদি চাও একটু পাতলা করে বানিয়ে নিতে সেক্ষেত্রে জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারো। এখান থেকে আমি শুধুমাত্র তেজপাতাগুলোকে তুলে ফেলে দিচ্ছি আর তারপরেই কিন্তু আমাদের তৈরি হয়ে গেল বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই মশলা ওটস, যেটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপযোগী, ওয়েট লসের ক্ষেত্রে হেল্প করে। বাচ্চাদেরকে তোমরা যে কোনো সময় বানিয়ে দিতে পারো। এটা কিন্তু পেট অনেকক্ষণ ভর্তি রাখে এবং শরীরকেও সুস্থ রাখতে ভীষণভাবে সাহায্য করে। থাইরয়েড, প্রেশার, সুগার এবং কোলেস্টেরল এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং এই গরমে তোমরা যারা তেল মশলা কম খেতে চাইছো তাদের জন্য ভীষণ উপযোগী একটা ব্রেকফাস্ট বা ডিনার কিংবা লাঞ্চ হতে পারে। আমি 2 টুকরো টমেটো স্লাইস দিয়ে পরিবেশন করেছি, দেখতে এবং খেতে দুর্দান্ত লাগে। সাথে তোমরা 1 বাটি স্যালাড রাখতে পারো এবং যে লেমন গ্রাস টিটা আমরা বানিয়ে নিয়েছিলাম সেটা আমি এর সঙ্গে নিয়েছি, কারণ এটা আমি খাওয়ার পরেও নিতে পারি আর অনেক সময় খাওয়ার আগেও কিন্তু খেয়ে থাকি। কেমন লাগলো আমাদের আজকের রেসিপি ছোট্ট করে কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।